আজকে আমাদের খামারে একজন শুভাকাঙ্ক্ষী এসেছেন। উনি আমাদের খামার থেকে হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের ডিম নিবেন। কিন্তু তার সাথে ডিম নেওয়ার পাশাপাশি তার ৮ বছরের জাপানিজ কোয়েল পালার অভিজ্ঞতা আজকে আমার কাছে নিলাম এবং আমার খামারের সবচেয়ে বড় কিছু প্রবলেম নিয়ে তার সাথে আলোচনা করলাম। তার মধ্যে কিছু আলোচনা আপনাদের সাথে আজকে তুলে ধরবো। আর অনেকেই আমাদের খামারে আসেন কিন্তু হয়তোবা সবার সাথে এরকমভাবে কথাবার্তা বা ভিডিও করা হয় না। সবসময় ভিডিও করার মতো কেউ থাকেও না। তাই এ ধরনের ভিডিওগুলা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর ভাইয়েরা এসেছে হচ্ছে রাজশাহী শহর থেকে। রাজশাহী শহর থেকে আমার বাসা মোটামুটি ২০-২২ কিলো। যেহেতু কাছে তাই ভাইয়েরা এসেছে। আর আপনি কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভাইয়েরা আসছে হচ্ছে রাজশাহী থেকে, রাজশাহী শহর থেকে আমাদের কাছে ডিম নেওয়ার জন্য। তো এখানে আসছে ওনাদের সাথে ডিম নিলাম, অনেক বিষয় নিয়ে কথা হইলো। তা আপনাদের একটু পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার নাম ফাহিম। আমি রাজশাহী বিনোদপুর থেকে আসছি ভাই। মানে আমি আসলে প্রায় ৭-৮ বছর ধরে কোয়েল নিয়ে কাজ করি, কিন্তু আমি আসলে জাপানি নিয়ে কাজ করি। তো আমি দেখলাম বাংলাদেশের নতুন একটি জাত এসছে, ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স। আমি অনেক ভিডিও ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক দেখলাম। তবে আমি এই ভাইয়ের মতো মানে আমি অন্য কাউকে দেখলাম না। ভাইয়ের কথাবার্তা ব্যবহার মানে কাজের সাথে মিল আছে, কথার সাথে কাজের মিল আছে। আমার এই কোয়েলগুলা যেহেতু আমি লিটারে পালি, তাই এই লিটারে পালতে গিয়ে খাবার পাত্রের নিচে খাবার দিতে হয়। আর এর ফলে আমার প্রচুর খাবার নষ্ট করে এবং অ্যামোনিয়া ও অন্যান্য বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে। এটা থেকে মুক্তির জন্য আমি একটা বড় খাবার পাত্র তৈরি করেছি এবং সেটাতেই কিন্তু এখন খাবার দিচ্ছি এবং এই বিষয়গুলো নিয়ে মূলত ভাইয়ের সাথে সবচেয়ে বেশি আলোচনা হয়। আসলে উনি যেহেতু অনেক অভিজ্ঞ, কি করা যায়, কোন ধরনের খাবার পাত্র ব্যবহার করা যায়, এগুলো নিয়ে মূলত বেশি কথা হয়। খাবার পাত্র দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ ওখানে কিন্তু খাবার লোড, দেখছেন কি? হ্যাঁ হ্যাঁ। আমি এই খাবার পাত্রে একটা ঢাকনা লাগালে ঢাকনা লাগাতে হবে। আবার এই যে এই খাবারের পাত্রে গোটা খাবারে দেখেন এখান থেকে কিন্তু খাবার আপনি দেখতে পাবেন না। এই খাবারের পাত্রে খাবার আপনি এখানে দেখতে পাবেন, হ্যাঁ? কিন্তু ওই খাবার পাত্রে কোনো খাবার নাই। আমার যে খাবার পাত্র তৈরি করা, দেখেন নিচে দেখেন খাবার পড়ে আছে, দেখছেন কি? এই যে এই খাবার পাত্রে খাবার দিলে দেখেন গোটা পাত্রে কি করছে, ওখানে একটুকু নাই পড়ে। ওখানে একটুকু পড়ে নেই। ওটাই তো ওই যে যেটা লাগানো আছে ইয়াতে, ওই জিনিসটা এখানে লাগানো। হেভি সিস্টেম তো ভাই। বারবার আমার খাওয়ার দরকার নাই, খাওয়ার একবারে দিয়ে দিলাম, হয়ে গেল, যত ইচ্ছা খা। আর পানি খালি চেঞ্জ করতে হবে। পানিটা অটো করতে হবে না যে এখান থেকে আমার থেকে অটো করে দেবে। এখান থেকে টাঙ্কি লাগায়, ভিতরে পাইপ থাকবে, ভিতরে পাইপ দিয়ে হচ্ছে পানি খাওয়া অটো হবে। তো আপনার খাতে হলে ভালো হয় ভাই। এই তুষের চোখের প্রচুর সমস্যা হয়। সমস্যা কিন্তু খাসাত করে নিয়ে গেলে যদি বাই চান্স ব্রিডিং ঠিকঠাক না হয়, না, আপনার খাতায় নিচে গ্যাপটা কমাই দিবেন, আর যে এই নেট দিবেন। এখন আমার কাছে ছিল এখানে, এরা এখানেই শীত পার করতেছে, নিচে একটু গরম, হ্যাঁ, পরে ইয়া হয়। এই পরে শীতটা পার হোক, পার হইলে এদেরকে একটা সিস্টেম করবো, নাহলে এরা এখানেই থাকুক, এখানে চলতেছে। মানে রানিং করছে, ঘুরাই করতে চাচ্ছি না, এরকম বুঝছেন কি? মানে হাত দিলে আবার অন্য হাত দিলে যদি আবার 19-20 হয়, এর জন্য আর রানিংটা ঘুরাই করতে চাচ্ছি না। এইভাবে এভাবে থাক, পরে যে নতুন ড্রেসগুলো বেরোবে এগুলো আমি খাতায় তুলবো আস্তে আস্তে। ভিতরে যাওয়া লাগবে, ভিতরে তো ভাই আসলে না ভিতরে যাচ্ছি না। আপনি ওয়েট দেখবেন কি? না ভাই, ওয়েট দেখবো না আমি। বাকি সাইজ দেখলে তো বুঝতে বাকি পারবেন। সাইজ দেখে বুঝেছে ভাই। আর আমার কাছে যে ওয়েট আসছে মোটামুটি আমার কাছে সবথেকে হাই টাইপের ওয়েট আসছে, বুঝছেন কি? ও আচ্ছা আচ্ছা। আর কয়টা ডিম দিব ভাই? তো আমাকে আপনি হচ্ছে ইয়া দেন, এই 50টা বা 60টা দিবেন। এত ডিম তো সিরিয়াল আছে অনেকগুলো। অল্প করে নিয়ে যান, দিয়েন পরে। অল্প করে নিয়ে যান, পরে দিয়েন। অল্প করে কিছু নিয়ে আমি যান। আসছি ভাই, অনেক বুঝছেন তো আপনার কাছে ইয়ালে আমি অল্প করে নিয়ে যান, আবার হচ্ছে পরে নিলে দিয়ে পাঠাবো না, সমস্যা আপনার এখানেই তো। হ্যাঁ, কিন্তু একবারে বসে দিলে বাচ্চাগুলো উঠলে ভালো হয়, বুঝছেন? এর জন্য একবারে যখন বসে দিলে একবারে বুটিং করলাম। কয়টা হয় এখানে দেখি। আমার সব থেকে বিরক্ত কি জানেন ভাই? এই বিরক্তটা হচ্ছে যে খাবার নষ্ট করে, মানে খায় কম, নষ্ট করে বেশি। আমি যে বড় পাত্র দিই, বড় পাত্রতে দিলে বড় যে আরে ফেলে যে পাত্রটা নাই, ওটাতে একটু কথা খাওয়া নষ্ট হয় না, আলাদা কথা না। ওই যে ইয়া করা উপরে খাঁচা দেওয়া আছে, আমি দিনে যাওয়ার হাতে পাবে কি না হবে এই জন্য দেইনি। না ওটা হাতে পাবে ভাই, এই জন্য দেইনি। আমি জাপানি কইলে হাত পাই। এটা দেখেন কি পরিমাণ খাবার নষ্ট, ওইটাতে কিন্তু নষ্ট নাই। হ্যাঁ, খাবার নষ্ট থেকে তো সমস্যা, এমন আগে আসছে সমস্যা। এই খাবার নষ্টটা মনে করেন যে এই আগামী কাল পরশু ওই খাঁচাটা আমার যেটা দেখলেন, হ্যাঁ হ্যাঁ, এটা রেডি হয়ে গেলে এখানে দিব, দিলে আমার খাবার নষ্ট হবে না। কি পরিমাণ খাবার পড়ে আছে এখানে, খাবার এবার তো কস্টিং বেড়ে যায়। হ্যাঁ, কস্টিং বেড়ে যায়। আবার হচ্ছে এই এমন একটা মনে বিভিন্ন রকম আবার ওই সমস্যা। হ্যাঁ ভাই, একটা সবচেয়ে ভালো লাগছে যে আপনি যদি জাপানি কোয়েল হতো, এনে একটাও থাকতো না, সব উড়ে এদিক ওদিক ছুটাছুটি, কিন্তু আপনার একটু উঠছে না। এটা সবচেয়ে ভালো হয়। ভয় করছে না, বাসা বাড়ি বারান্দাতে যেখানে সেখানে করতে পারবে, তাই না ভাই? এই সুবিধা। এটা হালকা পাখি যেহেতু একটু লাফালাফি তো করবে, অবশ্যই। ওইটা হালকা পাতলা লাফালাফি করে। আবার ভাই, আমি যদি এই সন্ধ্যার পর যদি হতে হয়, আবার ডিম ধরেন আবার পাই যেতেন। এই আপনার এরা কেবল শুরু করতেছে পড়া। হ্যাঁ হ্যাঁ, এখন কেবল পড়া শুরু করতেছে। এখন এই একটা ডিম ফাটাই ফেলছি 100%। এরা একটাল ঢুকাই ফেলছে। সন্ধ্যা পর্যন্ত যদি অপেক্ষা করতাম তাহলে ভাই পাওয়া যেত। সন্ধ্যাবেলা করে বলে ডিম অনেকগুলো হতো।
তাছাড়াও কোয়েল ও মুরগি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ভাইয়ের সাথে কথা হয়। ভাই আমাকে জানায় যে ভাই কোয়েলে নাকি খুব একটা বেশি রোগ ব্যাধি সেরকম কিছু হয় না। আমার যেহেতু কোয়েল পালা খুব একটা অভিজ্ঞতা নাই। আর ভাই আমাকে জানাইলো কোয়েলের নাকি রানীক্ষেত, গাম্বুরা এরকম রোগগুলা খুব একটা বেশি হয় না। উনি নাকি পায় নাই। এবং উনি আমাকে কিছু মেডিসিন সম্পর্কেও ধারণা দিয়ে যায়। এবং আমি আসছি, আমি ভাইয়ের ঠিকানা যেখানে হতো আমি পরে অবাক হলাম যে ভাইয়ের ঠিকানা রাজশাহীতেই। আমি যদি ভাইয়ের ঢাকা হতো আমি ঢাকাতেই ছুটে যেতাম, মানে ভাইয়ের ব্যবহার কথাবার্তা আমি কাজের সাথে মিল পাইছি। এবং ভাই মানে এত কম দামে মানে দিচ্ছে, মানে স্টুডেন্টের জন্য বা যারা নতুন তরুণ উদ্যোক্তা তাদের জন্য ভাই সাপোর্ট করছে এবং অনেক ভালো ব্যবহার করছে। আমি আসলে খুশি, ভাইয়ের ব্যবহারে খুশি হয়েছি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন এটা নিয়ে কাজ করতে পারি। আমি জাপানি কোয়েল যেমন 8 বছর ধরে কাজ করছি, অনেক অভিজ্ঞতা আছে, এটা নিয়ে যেন কিছু করতে পারি। আপনারা দোয়া করবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের ব্যবহার অনেক ভালো। এখানে ধরেন ডিম আপনাকে দিচ্ছে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি। এটার মধ্যে কিন্তু আমারও ঢোকার ক্ষমতা নাই, আপনার ঢোকার ক্ষমতা নাই। অবশ্যই কপাল, কপাল কি রেজাল্ট আসবে সেটা আপনি জানেন। ওটাই। যদিও বা সবার রেজাল্ট ভালো আসতেছে, আপনার কাছে খারাপও আসতে পারে। ওটাই, আমি এটা তো কপাল। ওখান থেকে তুলে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, মানে এই কপালটা মাইনে নিয়েন, কারণ অবশ্যই অবশ্যই। নাও ফুটতে পারে আবার সবই ফুটতে সবই ফুটতে হবে, আবার দেখা যাচ্ছে একটা ফুটছে না, এটা মেনে নিতে এটা হবে। মেনে নিতে হবে। ওটাই, হ্যাঁ, ওটাই। কারণ ডিম জিনিস। দিন দিন ইনশাআল্লাহ। আমি আপনাকে আমার জায়গা থেকে দিলাম, আপনাকে হুম, যতটুকু হইলো এটা আলহামদুলিল্লাহ। ওটাই। আল্লাহ যেন আপনার ভালো কিছু করে। ভালো কিছু। দোয়া করেন ভাই, সবাই দোয়া করেন।